সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো কিছুদিন আগে আমি আমার ল্যাপটপের উইন্ডোজ থেকে ক্রোম ওএসে শিফট হয়েছিলাম এবং ক্রোম ওএস দেওয়ার পরে আমার ল্যাপটপ অনেক বেশি হালকা এবং অনেক বেশি লাইট ওয়েট হয়ে গেছে। কিন্তু সমস্যা হয়ে গেছে একটি, সেটা হচ্ছে আমি উইন্ডোজের মতো করে ক্রোম ওএসকে ব্যবহার করতেই পারছি না। কারণ কি, প্রথমত কোনো উইন্ডোজের কোনো সফটওয়্যার ক্রোম ওএসে চলে না, এবং দ্বিতীয়টা হচ্ছে প্লে স্টোরে সাপোর্ট নেই, এবং লিনাক্সের সাপোর্ট থাকার পরেও আমি লিনাক্সের কোনো সফটওয়্যার আমি ইনস্টল করতে পারছি না। সব সফটওয়্যারগুলো ইনস্টল হচ্ছে না, ফেল হয়ে যাচ্ছে। এখন দরকারি জিনিসগুলো যদি নাই চলে, তাহলে পরে এই ক্রোম ওএস দেওয়ার মানে কি হলো? তার উপরে এই লিনাক্স সফটওয়্যারগুলো ইনস্টল করা এত ঝামেলা। প্রথমে ফাইল তো ডাউনলোড করতে হবে, এরপরে টার্মিনাল খুলে সেখানে কোড বসাতে হবে। আমি তো কোডিংও জানি না, আমাকে বারবার অ্যাপ্লিকেশন ডাউনলোড দিয়ে টার্মিনাল চালু করে আবার জিমিনি চালু করে সেখান থেকে কপি করে নিয়ে এসে টার্মিনালে বসিয়ে তারপরে সেটাকে ইনস্টল করা লাগছে। আর ছোটোখাটো সফটওয়্যারগুলো ইনস্টল হতে বহুত সময় লেগে যাচ্ছে। এখানে আসল বিষয় হচ্ছে ক্রোম ওএস ফ্লেক্স কোনো উইন্ডোজের অল্টারনেটিভ নয়। ক্রোম ওএস শুধু আপনার ল্যাপটপকে ফাস্ট করে দেবে এবং আপনার অনলাইনে কাজগুলো এতে করতে পারবেন। এবং আপনার কাজ যদি হয় শুধু অনলাইনেই থাকা এবং ইউটিউবে কন্টেন্ট দেখা, তাহলে ক্রোম ওএস পারফেক্ট। কিন্তু আমি যদি ল্যাপটপের কাজগুলোই করতে না পারি, তাহলে সেই ল্যাপটপের দরকার কি? এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আজকে আমি ক্রোম ওএস ফ্লেক্সকে পুরো উইন্ডোজ লেভেলের বানিয়ে ফেলবো। হ্যাঁ, উইন্ডোজে আমি যেভাবে চালাতাম আমি ক্রোম ওএসকেও সেইভাবেই বানাবো বলতে সেইভাবেই তৈরি করব। উইন্ডোজের মতো অত বড় বড় কাজ তো হবে না, কিন্তু কাজ করা যাবে। উইন্ডোজের মতো কাজই করা যাবে এতে, যেমন হচ্ছে ফটোশপ, ক্যাপকাট, এমনকি গেম খেলার জন্য স্টিমও ব্যবহার করা যাবে। এমনভাবে আমি বদলে ফেলবো ল্যাপটপটাকে। তো চলুন শুরু করি। আচ্ছা, তো এখন আমরা চলে এসেছি ক্রোম ওএসের ভিতরে। ঠিক আছে, ক্রোম ওএসের ভিতরে স্ক্রিন রেকর্ডার থাকে, সেটা দিয়ে আমি এটাকে রেকর্ড করছি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো বিল্ট ইন সফটওয়্যার মানে আছে, অলরেডি আছে এখানে, যেগুলো দরকারি সেগুলো আছে। কিন্তু আরও অনেক কিছু আছে যেগুলো দরকার থাকে, সেগুলো এখানে নেই। যেরকম হচ্ছে এখানে লিনাক্সের কয়েকটি অ্যাপস আছে, এগুলো আগে ছিল না। আমি টার্মিনাল দিয়ে এগুলোকে ইনস্টল করে নিয়েছি। এখন আমি আরও 8টা জিনিস করব, যেটা করলে পরে এই ক্রোম ওএসে সব কিছু করা যাবে। তো সবার প্রথমে হচ্ছে আমি আগে ফাইল ম্যানেজারটা ঠিক করব। উইন্ডোজে আমরা দেখি যে পার্টিশনের ভাগ ভাগ থাকে অনেকগুলো, কিন্তু এখানে পার্টিশন একবারে নেই, মানে পুরো একটাই পার্টিশন যার ভেতরে সব কিছু থাকবে। তো আমি এই পার্টিশনের জায়গায় আলাদা আলাদা ফোল্ডার তৈরি করব। তো এখানে অলরেডি 3টা মানে ফোল্ডার রেডি করা আছে, যেগুলো ওরা নিজেরাই তৈরি করে দেয়। আর এই যে ভিডিও নামে যেটা আছে, এটা আমি তৈরি করেছি। তো আমি যদি এখানে সুইচ টু থাম্বনেল ভিউ করি, তাহলে এই দেখেন পার্টিশনের মতো সেট হয়ে গেছে। এবার আমি শুধু নিউ ফোল্ডার তৈরি করে এখানে শুধু নাম দিয়ে দেবো। যেরকম হচ্ছে যে কোনো একটা নাম দিয়ে দিই, যেমন হচ্ছে মি। আচ্ছা, এটা একটা আলাদা একটা পার্টিশন হয়ে গেল। মানে এটা কোনো পার্টিশন না, এটা একটা ফোল্ডার, কিন্তু এটাকে আমি পার্টিশন হিসেবে ব্যবহার করতে পারবো। এরপরে হচ্ছে যে টাইপিং করার জন্য যেসব সফটওয়্যারগুলো লাগে, সেটার মধ্যে আমি লিব্রে অফিস ডাউনলোড দিয়েছি, কিন্তু এটা ঠিকভাবে কাজ করছে না, বেশিরভাগ সময় ক্র্যাশ হয়ে যাচ্ছে। তো এর বদলে আপনারা গুগল ডক্স ব্যবহার করতে পারেন। গুগল ডক্স প্রথমে এইভাবে চালু হবে না, গুগল ডক্স চালু হবে গুগল ক্রোমের ভিতরে। এখানে ইনস্টল বাটন থাকবে, সেখানে ক্লিক করে আপনাকে ইনস্টল করে নিলে এটা একটি আলাদা অ্যাপস হয়ে যাবে, যেরকম একটা আলাদাভাবে চালু হচ্ছে। যেরকম দেখতে পাচ্ছেন, আমি এখানে গুগলেরই আরেকটা অ্যাপস, সেটা হচ্ছে স্লাইডস। এটা হচ্ছে মাইক্রোসফটের পাওয়ার পয়েন্টের একটি অল্টারনেটিভ। তো এইখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় এখানে রয়েছে ইনস্টল বাটন। তো আমি যদি এখানে ক্লিক করে এই ইনস্টল বাটনে ক্লিক করি, তাহলে এটা আলাদা একটা অ্যাপস হয়ে গেছে। এবার আমাকে বারবার ক্রোম চালু করা লাগবে না, আমি যদি স্লাইডে ক্লিক করি, স্লাইড আলাদাভাবে চালু হবে। এগুলো চালু হলেও আমি এটা কাজ করতে পারবো না, কারণ কি আমি যখনই বাংলা কোনো কিছু লিখতে যাব, যেরকম এখানে আমি লিখছি, বাংলা আসছে না, ইংরেজি চলে আসছে। আমি যতই ফন্ট চেঞ্জ করি না কেন, হবে না কোনো কাজ। তো আমাকে আরেকটা ওয়েবসাইটে যেতে হবে, সেখানে গিয়ে আমাকে টাইপিং করতে হবে। সেটা হচ্ছে ovro.im। এখানে আমি যাই লিখি সেটাই আমি অভ্রোর মতো করে লিখতে পারছি। মানে আমি যদি ইংরেজিতে লিখি, এটা এখানে বাংলা হয়ে যাবে। তো এটা কিন্তু সেভ হয়ে থাকবে, যদি কারেন্ট চলেও যায় তাও কোনো সমস্যা নেই, এটা সেভ হয়ে থাকবে। আর যদি আমাকে এটা ডক্সে বা কোনো সফটওয়্যারে এটা নিতে হয়, তাহলে এটা কপি করে আমি যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারবো, ফন্ট ঠিকই থাকবে, একদম কোনো পাল্টাবে না। তবে এটার সমস্যা হচ্ছে, এটাকে আমি মানে এটা ইউজ করতে হলে গুগল ক্রোম অন করে তারপর ইউজ করতে হবে, কারণ এটা অ্যাপস হিসেবে ব্যবহার করার কোনো সুবিধা নেই। নেক্সট হচ্ছে ফটোশপ। এখন বলবেন যে ক্রোম ওএসে ফটোশপ কীভাবে চলবে, ফটোশপ এত ভারী একটি সফটওয়্যার কীভাবে এখানে চলবে? তো এর একটি অল্টারনেটিভ আছে। আমরা যদি গুগলে যে সার্চ দিই ফটো পিএ, তাহলে আরেকটি ওয়েবসাইট চালু হবে, যেখানে গিয়ে এটা ওপেন করার পরে
ওই একই রকমভাবে এই জায়গাতে ইনস্টল বাটন থাকবে, ওইটাতে ইনস্টল করার সাথে সাথে এটা আমার অ্যাপস হয়ে যাবে। এই যে এখানে ফটোপিয়া নামে একটি অ্যাপস আছে, এটা অন করলে পরে আমার ফটো সমান হয়ে যাবে এবং এটা দেখতে অনেকটাই ফটোশপের মতো, তাই এটা ব্যবহার করে অনেক সুবিধা আছে। এরপরেরটা হচ্ছে ক্যাপকাট। হ্যাঁ, ভিডিও এডিট করার জন্য ক্যাপকাটের প্রয়োজন অনেক বেশি থাকে, আর ক্যাপকাট সবাই ব্যবহার করতে পারে। ক্যাপকাটের কোনো অল্টারনেটিভ নেই, ক্যাপকাটকে আলাদাভাবে ব্যবহার করা যাবে। যেরকম হচ্ছে ক্যাপকাট ওয়েব, ক্রোমের ভেতরে এটা চালু হয়ে যাবে। আমি শুধু ট্রাই অনলাইনে ক্লিক করব, এখানে লগ ইন করতে বলছে, কিন্তু লগ ইন করার কোনো দরকার নেই। যদি আপনি লগ ইন করতে চান তাও সমস্যা নেই, লগ ইন তো করতেই হবে, লগ ইন না ছাড়া আপনি এটা ব্যবহার করতে পারবেন না। তবে এটাকে ইনস্টল করা যাবে। এটা ইনস্টল হয়ে গেছে এবং অ্যাপসের ভেতরেও ক্যাপকাট চলে এসেছে। এখন আমি এখানে ভিডিও এডিটও করতে পারবো। ক্রোম ওএস অনেক লাইট ওয়েট হওয়ার কারণে ভিডিও এডিটিংও অত কঠিন হবে না, অনেক সহজভাবে করা যাবে। তাও আপনাকে ব্যবহার করার জন্য লগ ইন করা লাগবে, কিন্তু আমি লগ ইন করবো না, কারণ আমি এতে ভিডিও এডিট করবো না। এরপর হচ্ছে যারা ছবি আঁকাকি করেন তাদের জন্য ক্রোম ওএসে যে ছবি আঁকানোর যে অ্যাপসটা আছে এটা অতটাও কাজের না, একেবারে লাইট ওয়েট। তো আমাকে একটু ভারী কিছু লাগবে, মানে যেটাতে সব কিছু চলবে। তো আমি এখানে সাইড দেবো পেইন্টে ক্লিক করার পর এই যে এখানে লেখা আছে JS পেইন্ট, মানে জাস্ট পেইন্ট, এটা ওপেন হয়ে গেছে এবং এখানে মাইক্রোসফটের সেই পুরনো একটি ফিল পাওয়া যাচ্ছে, কারণ মাইক্রোসফটের একটি পুরনো মাইক্রোসফট উইন্ডোজ এক্সপিতে এরকম একটি পেইন্ট ভার্সন ছিল, দেখতে ওই রকম, কিন্তু এটাতে সব কাজ করা যাবে, মানে এটাতে আপনি ছবি আঁকাতে পারবেন। এটাকেও আমি ইনস্টল করে নিতে পারবো এইভাবে, যেভাবে ইনস্টল করছিলাম। এটা আলাদা একটি অ্যাপস হয়ে গেছে। এবং বাকি থাকলো হচ্ছে গেমস। এখন আমরা উইন্ডোজে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে স্টিম হচ্ছে মাইক্রোসফটের একটি প্লে স্টোর বলতে গেল, কিন্তু ক্রোম ওয়েসে কোনো প্লে স্টোর নেই, তাই গেম টেম খেলার মতো সুবিধা নেই। তো এই জন্য আমরা যেটা সার্চ করবো সেটা হচ্ছে ক্রেজি গেমস। এটা সার্চ দেওয়ার সাথে সাথে একটু ওয়েবসাইট আসবে, এটা অন করলেই পুরো একটি স্টিমের মতো একটি অ্যাপস ওপেন হয়ে যাবে। তো এই অ্যাপসটি আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। আমি যদি গুগল আইকনে আবার ক্লিক করি তাহলে এখানেই আসে এই যে ক্রেজি গেমস, এখানে ক্লিক করার পরে এখানে সব গেমস চলে আসবে এবং এগুলো আপনারা খেলতে পারবেন, যেরকম হচ্ছে মাইনক্রাফট আছে এবং ফরজা হরাইজনেরও কয়েকটি মানে লো এন্ড ভেরিয়েন্ট আছে, যেগুলো আপনি খেলতে পারবেন। আপনার ইন্টারনেট স্পিডের ওপর সব নির্ভর করে যে আপনি কতটা ইন্টারনেট ব্যবহার করে, আপনার ইন্টারনেট স্পিড কতটা বেশি। দেখতে পাচ্ছেন গেম কিন্তু ওপেন হয়ে গেছে, এখন শুধু এটাকে বাদ দিয়ে দিলেই গেম এখন চলার জন্য প্রস্তুত। এখানে অনেকগুলো গেমস আছে যেগুলো খেলা যাবে, শুধু আমার নেট পেরে উঠছে না, যার কারণে এরকম হচ্ছে। যাই হোক, গেম খেলে সময় নষ্ট করা যাবে না। আচ্ছা, তো এই কটা অ্যাপস থাকলে আমার মনে হয় না যে আর কোনো কিছু দরকার আছে, এটাতে সব কাজই ঠিকভাবে করা যাবে। কারণ কি, উইন্ডোজে একটা রেগুলার মানুষ যা যা ইউজ করে এখানেও তাই চলে এসেছে, আর কোনো সমস্যা নেই। শুধু একটাই প্রবলেম হচ্ছে যে বাংলা টাইপিংয়ের অপশনটা নেই। বাংলা টাইপিংয়ের জন্য আমাকে সেই গুগলে যে অব্র চালু করে তারপরে ইউজ করতে হবে। সো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর এরকম ভিডিও আরও দেখার জন্য সাবস্ক্রাইব করুন, আর নতুন ভিডিওর সাথে থাকুন। বাই।